বৈষম্য বিরোধী ছাত্রদের মহানগর কমিটিকে ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হলেও তা মানছে না একটি পক্ষ, আর এ নিয়ে পাল্টাপাল্টি কমিটিরও ঘোষণা দিয়েছে বিরোধী পক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে সরকার পতনের আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়ে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত সংগঠনের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পর্যন্ত টিএসসিতে যে টাকা উঠেছে প্রায় 12,44,00,000 টাকা, এই টাকার হিসাব এখনো দেয় নাই কেন? দেখতে পাচ্ছি যে টিএসসিতে আমি নিজে উপস্থিত ছিলাম। বন্যা কবলিত মানুষদের জন্য সেই অর্থের এখন পর্যন্ত আমরা সঠিক ব্যবহার কোনো হিসাব আমরা দেখতে পাইনি। টিএসসিতে ত্রাণের টাকা আত্মসাতের পর এবার সংগঠনের বিরুদ্ধে উঠেছে কমিটি বাণিজ্য সহ চাঁদাবাজির অভিযোগ। তাদের যে সমন্বয়ক টিম, তাদের নামে মিথ্যে চাঁদাবাজি করা হচ্ছে। গিয়ে যদি কেন্দ্রীয় সমন্বয়ক হয়ে আপনারা বৈষম্যই করেন, তাহলে আমাদের তার কিছু বলার নেই। আমরা এই কোশ্চেন কুমিল্লা, পাবনা, চাঁদপুর সহ দেশের বেশ কয়েকটি জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে ব্যাপক অনিয়মের ঘটনা ঘটেছে। এছাড়াও সারা দেশে বিভিন্ন জায়গায় সমন্বয়ক পরিচয়ে আধিপত্য বিস্তার ও সমাবেশের নাম করে চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগও রয়েছে এই সংগঠনের ওপর। ছাত্রনেতা সরকারের উপরে এত প্রভাব বিস্তার করতেছে, সরকার নাকি কাজ করতে পারতেছে না। এখন এই ছাত্রদের এই কর্মকাণ্ডে কিন্তু মানুষ একটু বিরক্ত বা হতাশা কিছুটা হচ্ছে। বর্তমান সময়ে সমন্বয়কদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য ধীরে ধীরে জনগণের থেকে অনেক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলে মনে করছেন দেশের অনেক রাজনৈতিক নেতারা।